বাংলাদেশের এয়ারপোর্ট সার্ভিস নিয়ে সাধারণ মানুষের মাঝে সবসময় হচ্ছে নেগেটিভ একটা ধারণা ছিল। আ আমি আজকে শেয়ার করব হচ্ছে আমার নিজের এবারের এক্সপেরিয়েন্স আসলে। যদিও আমি এর আগে ২ বার লন্ডন থেকে বাংলাদেশে যাতায়াত করছি। ওইটার এক্সপেরিয়েন্স এর সাথে এবারেরটা একটু ডিফারেন্ট। আ সরকার পতনের পরে সবাই ফেসবুকে বলাবলি করতেছিল যে, না এবার হচ্ছে লাগেজ হচ্ছে প্যাসেঞ্জার আসার আগে চলে আসে। ইভেন কোন ধরনের হ্যাসেল হইতে হয় নাই কাউকে এয়ারপোর্টে। সো আমি হচ্ছে আমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করব যে আসলে তাই কিনা। এটার পাশাপাশি আজকে আবার শেয়ার করব হচ্ছে যে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের বিষয়ে। আ যেহেতু ওই ওই বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের সার্ভিস বিষয়ে আ সবারই হচ্ছে মোটামুটি খুব বাজে এক্সপেরিয়েন্স। আমার হাসব্যান্ডেরও ২ বার যাতায়াত করছে। খুবই নেগেটিভ একটা রিভিউ ছিল। আ আমার ফ্লাইটের ২ দিন আগেও হচ্ছে যে একটা ভাইয়া বলতেছিল যে যদি উনাকে ৳১,০০,০০,০০০ ও দেয়, উনি হচ্ছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে আম ট্রাভেল করবে না। যে উনার খুব বাজে এক্সপেরিয়েন্স আছে। যাই হোক আমি আজকে আসলে ২ টার বিষয়ে একটু কথা বলব। আর ভিডিওটার ভয়েস ওভার লেটে দেওয়ার কারণ হচ্ছে বাংলাদেশে আসার পরে একে তো গরম, তার উপরে আমার বেবি সিক হয়ে গেছিল। সব মিলিয়ে মোটামুটি ছোটখাটো একটা ট্রমার মধ্যে দিয়ে গেছে। আচ্ছা ১ম আসি বাংলাদেশ বিমান এয়ারলাইন সার্ভিস নিয়ে। ওদের সার্ভিস যে এটা আমার ফার্স্ট ট্রাভেল বাংলাদেশ বিমান। আ যদিও মানুষ খুব নেগেটিভ ওদের আ রিভিউ দেয়। কিন্তু তারপরেও মানুষ কেন হচ্ছে ওদের সার্ভিস নেয়? কারণ হচ্ছে ট্রানজিটের একটা ইস্যুর কারণে হচ্ছে যে ট্রানজিটের ঝামেলায় মানুষ যেতে চায় না। সেজন্য হচ্ছে ওদের সার্ভিস নেয়। যেমন আমিও আমার বেবিকে নিয়ে ৫ মাসের বেবিকে নিয়ে যেহেতু ট্রাভেল করতেছি, সেজন্য হচ্ছে এই বাংলাদেশ বিমান এয়ারলাইন্সটাই প্রেফার করছি। সো ১ম এ বলি যে যেহেতু আমি একা ট্রাভেল করতেছি এত ছোট বেবি নিয়ে। সো ডেফিনিটলি আমার হচ্ছে অনেক হেল্প প্রয়োজন ছিল। সো আমি আসলে শেয়ার করব যে ওরা আমাকে হেল্প করছে কিনা। আ বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের এয়ার হোস্টেসরা সবাই মোটামুটি ভালোই ছিল এক্সেপ্ট হচ্ছে একটা মেয়ে যে নাকি আমার রোতে অন ডিউটি ছিল। মেবি হয়তোবা সে একটু স্ট্রেসে ছিল হয়তোবা। আমি আসলে বেশি কিছু বলব না। সেজন্য ও খুব একটা কোঅপারেটিভ ছিল না। বাট বাকি সবাই মোটামুটি হেল্পফুল ছিল। আমার বেবির সাথে অনেক ফান করতে চাচ্ছিল। আর আমার বেবির জন্য ওরা বেসিনেট দিয়েছে। যেহেতু ছোট বেবি ওর স্লিপিং এর প্রয়োজন। আ সেজন্য আমার বে আম সিটের সাথে বেসিনেট ছিল। আর আমি যতবার ওদের কাছে হেল্প চাইছি ওরা আমাকে হেল্প করছে। আমার আ লাগেজ আ কেবিন লাগেজ গুলো উঠাতে নামাতে সবগুলাতে ওরা হেল্প করছে। আরেকটা বিষয় হচ্ছে যদি বলি যে না নেগেটিভ সাইড এর মধ্যে আ আমাদের হচ্ছে ২ কেজি ওভারওয়েট ছিল। যেটা ওরা কনসিডার করে নাই। সেটার জন্য আমাদেরকে ওভার পে মানে আমাদেরকে পে করতে হইছে। যদিও অন্যান্য এয়ারলাইন্স গুলা ২ কেজি বা ৩ কেজি এটা আসলে উম ম্যাটার করে না। ওরা কনসিডার করে দেয়। বাট ওরা কনসিডার করে নাই। এমন না যে আসলে পুরা বিমান ফুল ছিল। বাট ওরা কনসিডার করে নাই, পে করতে হইছে। আর ওদের খাবার-দাবার ভালোই ছিল। ওরা রাতে হচ্ছে ডিনার দিছে। সকালে নামানোর আগে হচ্ছে যে ওরা ব্রেকফাস্ট দিয়েছে। খাবারের কোয়ালিটি সবকিছুই মোটামুটি ভালো ছিল। ১ম এ আমাকে যে ব্রেকফাস্টটা দিছে সেটা আমি চেঞ্জ করে নিছি। কারণ ওটা আমার কাছে ভালো লাগে নাই। যদি বলি যে আমার হচ্ছে ১ম এক্সপেরিয়েন্স হিসেবে আসলে ওদের সাথে আমার কেমন এক্সপেরিয়েন্স? আমি বলব যে খারাপ না, ভালোই। হয়তোবা আগে খারাপ ছিল ওদের ম্যানার বা সবকিছু মিলিয়ে খারাপ ছিল। বাট আমার কাছে খারাপ মনে হয় নাই এবার। ভালোই। আর এবার আসি এয়ারপোর্টের সার্ভিসের বিষয়ে। যে সবাই বলতেছিল যে লাগেজ প্যাসেঞ্জার আসার আগেই চলে আসে। আসলে এটা সত্য। আমি যখন ইমিগ্রেশন ক্রস করছি, আমার আসার পরে দেখি যে শুধু মনে হয় আমার লাগেজটাই ছিল। বাকি মোটামুটি সবাই ইমিগ্রেশন ক্রস করে চলে গেছে। লাগেজ নিয়ে ইভেন লাগেজের জন্য কাউকে ওয়েট করতে হয় নাই। আর ইমিগ্রেশন ক্রস করতেও কোন ধরনের হ্যাসেল করে নাই। খুব ইজিলি। আর আরেকটা জিনিস যেটা আমার কাছে ভালো লাগছে, আগে যখন এয়ারপোর্টে আসতাম, মনে হতো যে খুব এক্সট্রা অতিরিক্ত কিছু মানুষ হচ্ছে ঘোরাফেরা করত। যেটা এইবার মনে হইল যে না, যারা হচ্ছে যে অনলি এমপ্লয়ি তারাই আছে, যারা প্রয়োজনীয় পারসন যারা তারাই ছিল। অতিরিক্ত কোন মানুষ ছিল না। যেটার ফলে ভিতরটা অনেকটা হচ্ছে কোয়াইট মনে হইছে। কোয়াইট বলতে হচ্ছে যে নেসেসারি পারসন রাই ছিল। আর কোন ধরনের গ্যাদারিং ছিল না। এই জিনিসটা ভালো লাগছে। এই ছিল আমার হচ্ছে যে এইবারের ট্রাভেল অভিজ্ঞতা এবং আ বাংলাদেশ বিমানে
এয়ারলাইন সার্ভিস এবং এয়ারপোর্টের সার্ভিস। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।